সোসাইটিতে একটু লক্ষ্য করলে দেখবেন যে কোনো বড় বউ অথবা বন্ধুর ভালোবাসাটা পূর্ণতা পাইছে। সুযোগ পেলে গল্পটা শুনে আসবেন, দেখবেন কতটা স্যাক্রিফাইস ছিল ওদের রিলেশনশিপে। এই জন্যই ভালোবাসাটা পূর্ণতা পাইছে এবং ওগুলোই হচ্ছে বেস্ট কাপল। আজকে স্টোরিটা সজীব ভাইয়ের। ভাইটা আমার পেজে এসএমএস করে বলে যে আমি যাকে ভালোবাসতাম তার নাম ছিল মনিরা। অষ্টম শ্রেণী থেকে ওকে পছন্দ করতাম। একদিন সাহস করে বলেই দিলাম যে আমি তোমাকে ভালোবাসি। ও রাজি হয় নাই, কিন্তু আমি তো নাছর বান্দা, আমি ওকে ছেড়ে যাওয়ার মতো ছেলে না, কারণ আমি মন থেকে ভালোবেসে ফেলেছি ওকে। একটা বছর ও আমাকে ঘুরাইছে, ফাইনালি ও রাজি হয়েছে। ওই দিনটা খুবই খুশি ছিল, কিন্তু খুশিটা বেশি দিন আমার সঙ্গ দিল না। কিছুদিন পরে করোনা মহামারী শুরু হয়ে গেল। কথা বলার কোনো মাধ্যম ছিল না, কারণ মোবাইল নাম্বার দিব অথবা আনবো এমন কিছু করার আগে শুরু হয়ে গেল করোনা এবং সকাল স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। তারপরে মনকে বুঝ দিতাম যে প্রিয় মানুষটা একদিন ঠিকই আমার হবে। কিন্তু কিছুদিন পর আমার বন্ধুদের সাথে মাদ্রাসার দিকে যাওয়ার পথে দেখি প্রিয় মানুষটা মাদ্রাসার অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে। ভাবতেছিলাম যে কিছুদিন না থাকাতে এরকম অবস্থা, ও পুরো জীবনটা তো তাহলে থাকতেই পারবে না। আবেগের বয়স ছিল তো, তাই ভাবতেছিলাম যে আত্মহত্যা করবো। কিন্তু এটাও ভাবি যে আব্বু আম্মু তো আমার কাছ থেকে অনেক কিছু আশা করে, দিনরাত আল্লাহর নিকট দোয়া করে যে আমি জীবনে ভালো একটা পর্যায়ে পৌঁছাইতে পারি। একদিন একটু সময় নিয়ে ভাবলাম, অবশেষে সিদ্ধান্ত নিলাম যে প্রিয় মানুষটাকে আর বিরক্ত করবো না, রাস্তায় একা চলাটা অভ্যাস করতে হবে। ওকে প্রায় ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিছি, কিন্তু হঠাৎ করে একদিন আমার সাথে দেখা করে এবং বলে যে তোমাকে ছাড়া ভালো নেই আমি, আমাকে নিজের করে নাও না গো। আমি বললাম যে কি, আমার মতো কাউকে পাও নাই তাই না? ও বলে যে আমাকে ছেড়ে যাবা না তো কখনো? আমি বললাম যে কখনো না। ভেঙে যাওয়ার সম্পর্কটাই জোড়া লেগে গেল। প্রচন্ড ভালোবেসে পেলি ওকে, দিন রাত কথা বলতাম দুজনে। একটা বছর পার হয়ে গেল, কিন্তু একটার পর একটা বাধা আসতেই থাকলো। দুজনের বাড়ি পাশাপাশি এলাকায় ছিল তো, তাই হঠাৎ বন্যায় আবার যোগাযোগটা বন্ধ হয়ে গেল। ও আমাকে সাথে নিয়ে রাস্তায় চলতে ভয় পাইতো। করোনা মহামারী থেকে তো আল্লাহ বাঁচাইছে, এই বন্যা আর কি জিনিস। কিছুদিন পর সবকিছু আগের মতো ঠিক হয়ে গেল, সকল প্রতিষ্ঠান আবার খুলে দিল। আমি অনেক খুশি যে প্রিয় মানুষটাকে প্রতিদিন দেখতে পারবো। ওই আশা নিয়ে 2 দিন মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, ওর কোনো খোঁজ নাই। ওর জন্য মনটা ছটফট করতেছিল, তাই ওর বাড়ির পাশের একটা মেয়েকে জিজ্ঞেস করি ওর ঠিক কি হয়েছে। ও বলে যে বন্যা কমে যাওয়ার 7 দিন পর মনিরা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গেছে। আমি বললাম ও এখন কোথায়? তখন ওই মেয়েটা বলে প্রিয় মানুষটা হসপিটালে ভর্তি আছে। 6000 টাকা আমার বাসায় ছিল, ওইগুলা নিয়ে সাথে সাথে ছুটে যাও হসপিটাল। ওর রুম নাম্বারটা বাইর করি এবং দেখি যে ওকে স্যালাইন দিয়ে বেডে শুয়ে রাখা হয়েছে। ওকে দেখার জন্য ওর আম্মু ছিল, তো উনি তখন বাইরে গেছিল খাবার আনার জন্য। এই ফাঁকে ওর রুমে ঢুকি, কিন্তু নার্স দেখা করতে দিচ্ছিল না। অনেক কষ্টেই ঢুকলাম। ওকে ভাবে দেখে আমার চোখ থেকে পানি গড়াতে লাগলো। ওর হাতটা ধরলাম, ওর চোখ খুললো এবং কান্না করা শুরু করলো আমাকে দেখে। আমি তখন কি যে করি, ওর মাথায় হাত বুলিয়ে বলি যে কিচ্ছু হবে না, আমি পাশে আছি, মনে সাহস রেখো। আর তুমি এভাবে কান্না করলে আমাকে হসপিটাল থেকে বের করে দিবে, প্লিজ কেঁদো না, তুমি সুস্থ হওয়া অব্দি আমি হসপিটালেই থাকবো। অনেক সাহস দিলাম ওকে। পরে ওর আম্মু আসার আগে বের হয়ে গেলাম এখান থেকে। যখন উনি আসলো ওনাকে সালাম দিলাম। উনি আমাকে বলে যে কে তুমি বাবা? আমার তো তখন কোনো অপশন ছিল না, তাই বললাম আমি মনিরার ফ্রেন্ড। 2টা রাত ওর জন্য আমি হসপিটালে থেকেছিলাম। সুযোগ পেলে ওর একাকিত্ব এবং ভয় দূর করার জন্য পাশে ছিল। অবশেষে ও সুস্থ হয়ে গেছে আল্লাহর দোয়ায়। আমাদের কথা বলা পুনরায় শুরু হয়ে গেল। আমি 2টা জিনিস ওর কাছ থেকে চাইতাম, একটা হলো তার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার, অন্যটি হচ্ছে ওর হাতটা ধরে আমার শহরটায় ঘুরা। কিছুদিন পর তার এসএসসি এক্সাম, তাই আমি নিজ থেকে কথা বলার এসএমএস একটু কমিয়ে দিই, কারণ আমি চাই না আমার কারণে রেজাল্টটা খারাপ হোক। দেখতে না দেখতে এক্সামটা শুরু হয়ে গেল এবং ও বলেছে শেষ দিনটা আমার সাথে শহর ঘুরবে। দিনটার অপেক্ষায় আমি, এবং চলেই এলো। সবচেয়ে খুশির দিন ওইটা আমার জীবনে। এটা ঠিক যে ওরে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি না, মধ্যবিত্ত ছিলাম তো, তবে যা চাইতে দেওয়ার চেষ্টা করতাম। আমাদের রিলেশনটা ভালোই চলতেছে। সে এখন পর্যন্ত আমাকে ছেড়ে যায়নি, কারণ ও জানে ওই যে আমার থেকে বেশি ভালো তাকে কেউই বাসবে না। এখন একটাই ইচ্ছে, দুজনের পরিবার যাতে মেনে নেয় আমাদের। আমার মতে ভাইটার ভালোবাসাটা পূর্ণতা পাবেই একদিন ইনশাআল্লাহ। শুধু ভালোবাসলেই হয় না, মন থেকে চাইতে সবকিছু। অনেক বাধা আসবে, তাই দুজনে পাশে থেকে মোকাবেলা করতে হবে, কারণ অনেক জিনিসই হারালে পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটা একবার হারালে আর পাওয়া যায় না। রিলেশনে অনেক ভুল ক্ষমা করতে হবে এবং ইগো অ্যাটিটিউডকে পিছনে ফেলতে হবে, তবে পূর্ণতা আসবে একদিন। অনেক কিছু বলা হয়ে গেছে, আজকের মতো এটুকুই। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ গাইস।